জি আপনি এই ছাদে তো আপনি ছাড়া একটা কাকও নাই যে আমি কাকের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কথা বলবো। আপনি তাহলে নতুন ভাড়াটিয়া তাই না? জি আসুন না বসুন। আপনি সেই কালপ্রিট। আমি কোন কাল বুঝলাম না। মানে এতদিন এই পুরো ছাদটা আমার দখলে ছিল। বাবাকে বলেছিলাম এই ছাদটা যেন কাউকে ভাড়া না দেয়, এই রুমটাতে আমি থাকবো, আমার মতন করে আমি সুন্দর করে একটা পুরো ছাদ জুড়ে একটা জগৎ বানাবো। কিন্তু আপনি এসে শেষ মুহূর্তে একটা বাগড়া বাজাই দিচ্ছেন। দেখুন আমি তো আপনাদের পারিবারিক বিষয় নিয়ে অবহিত ছিলাম না আসলে। আসলে আপনাকে দোষ দিয়েও তো লাভ নেই, কিন্তু এই পুরো ছাদে তো দখল আপনাকে দেওয়া যাবে না। দরকার আমি যখন ছাদে আসবো আপনাকে যেন আমি না দেখেই ছাদে হাঁটাহাঁটি করতে। আর এই যে গাছগুলো দেখছেন, এই সব গাছে আমি রোজ নিজের হাতে পানি দেই, নিজের হাতে যত্ন করি। একটা গাছও যদি নষ্ট হয়েছে তাহলে কিন্তু আপনার খবর আছে। না না আমি কেন আপনার গাছ নষ্ট করতে যাবো? করতে পারেন, কোথাও নষ্ট করতে পারেন। এমনি তো আপনাদের ছেলেদের কোনো বিশ্বাস নেই, কিছু খাবার না পেলে গাছের পাতা চিবিয়ে খেয়ে ফেলবেন। না না আমি গাছের পাতা খাবো। হাসতেছেন কেন? শুনেন, আমার এই গাছগুলোকে প্লিজ পাবলিক টয়লেট হিসেবে ইউজ করবেন না, তাহলে কিন্তু আমি খবর করে দিব। না টয়লেট তো ভেতরে আছে, আমি কেন এখানে? আমি যখন ছাদে আসবো আপনি ছাদে হাঁটাহাঁটি করবেন না, হাঁটাহাঁটি বন্ধ মানে বন্ধ। আপনি আমাকে দেখলে সাথে সাথে রুমে চলে যাবেন, বুঝছেন? না না মানে আপনার এই রুলস এন্ড রেগুলেশনস গুলো দয়া করে একটু লিখিত আকারে আপনি দিন। আমার সাথে ফাইজলামি করেন। শুনেন, আমি দেখতে ছোট হলেও আমি কিন্তু বয়সে অনেক বড়, আমি কিন্তু সেকেন্ড ইয়ারে পড়ি। আর আপনার এই রুলস এন্ড রেগুলেশনের ব্যাপারটা আমি আপনাকে লিখিত দিয়ে দেবো। থ্যাংক ইউ। ওয়েলকাম। ও আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম কাজল, আপনার নাম? আমি শাওন। জি তোমার টিউশন এখন কয়টা চলে? দুইটা। আরেকটা টিউশন হাতে নাও না। না আঙ্কেল প্রেশার হয়ে যাবে, এমনিতে তো আমার নিজের পড়াশোনা আছে। ও মা, ওকে বিপদে ফেলে দিলে যে। আমি ভাবছিলাম কাজলের জন্য একটা ফুল টাইম টিউটর দরকার। এখন তুমি যদি ফুল টাইম না পড়ো, অন্তত সপ্তাহে একটা দিন আমাকে একটু দেখা দাও। ও আজকে পুরো মিষ্টিটা আমি একাই খেয়ে ফেলবো। অসম্ভব। কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ডায়াবেটিসের রোগী, তুই একটা খেতে পারো। আরে বাবা, এত বড় খুশি থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। ও তো গভর্নমেন্ট জব পেয়েছে, এখন সে প্রফেসর হয়ে গেছে। প্রফেসর না আঙ্কেল, লেকচারার। ওই হলো, 2 দিন পরে তো হতেই হবে নাকি? শাওন ভাই বহুতবার পালাইছে, আর পালাইতে পারবেন না, এবার ট্রিট দিতে হবে। অবশ্যই দিব। তো এবার বিয়েটা করে ফেল। যে বিয়ে, আমাকে কে বিয়ে করবে? কি বলে? তোমাকে বিয়ে করার জন্য তো হাজার হাজার শত শত মেয়ের লাইন ধরে পড়ে আছে। তোমার কি কোনো মেয়েকে পছন্দ আছে বলো? বলো না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি মা, আলহামদুলিল্লাহ। দোয়া করো। রাখি, আসসালামু আলাইকুম। শাওন ভাই, শুনলাম আপনি নাকি অনেক বড় বেতনের চাকরি পেয়েছেন। অনেক বড় না, মানে ছোটখাটো। মা বলেছে আপনি নাকি পেট মোটা বেতনের চাকরি পেয়েছেন। না চলে আর কি, গুড স্যালারি। আজকে কিন্তু আপনাকে ছাড়ছি না। ট্রিট দিব তো? আরে ধর, ট্রিট কার লাগবে? শুনেন, আজকে আপনি আমাকে বলবেন কি বলবো? এই যে একদিন আপনি যাকে মনে মনে পছন্দ করতেন, লুকিয়ে লুকিয়ে যার জন্য চিঠি লিখতেন কিন্তু স্বীকার করেননি, আজকে আপনার আমাকে বলতেই হবে। কারণ শাওন ভাই, আপনি আমাকে বলছিলেন যে আপনি যেদিন চাকরি পাবেন সেদিনকে আপনি আমাকে বলবেন। বলেন কি? আরে লজ্জা কেন পাচ্ছেন শাওন ভাই? আমি আপনাকে 2 বছর ধরে চিনি। আপনার মতন ভদ্র অমায়িক ছেলে এই পুরো এলাকাতে খুঁজলে আর একটা পাওয়া যাবে না। আপনি দেখতে শুনতে তো ভালো, ভালো চাকরিও পেয়েছেন, আর পড়াশোনাও ভালো। আপনাকে যে মেয়ে বিয়ে করবে শাওন ভাই, ওই মেয়ে তো চাট কপা। তুমি কি যে বলো না। সিরিয়াসলি শাওন ভাই, বলেন না, এত মন প্রাণ উজাড় করে কোন মেয়েকে ভালোবাসেন? বলেন বলেন। তোমাকে শুনতে হয়তো অবাক লাগছে, কিন্তু এই ভালোবাসাটা আজকের না, সে প্রথম দিন থেকেই। আমি সবসময় তোমার চোখে নিজেকে দেখতে পেতাম। আমার বিশ্বাস তুমিও আমাকে পছন্দ করো, কিন্তু বলতে পারছো না। তাই আজকে সাহস করে নিজেই বলে দিলাম, আমি তোমাকে ভালোবাসি কাজল, ভীষণ ভালোবাসি। এখন তোমারটা ভালোবাসা কিনা সেটা আমি জানি না, কিন্তু জানতে চাই। কিছু কিছু বলো। মানে আপনি কি বলতেছেন এগুলো? আপনি মাথা ঠিক আছে শাওন ভাই? মানে আপনার কিভাবে মনে হলো যে, মানে আমি কোনোদিন আপনাকে কি এরকম কোনো ভাইব দিয়েছি যে আমি আপনাকে পছন্দ করি, আমি আপনাকে ভালোবাসি বা সামথিং? সিরিয়াসলি, মানে আই লাইক ইউ, আমি আপনাকে পছন্দ করি, কিন্তু আপনার কিভাবে মনে হলো যে আমি, মানে এরকম কোনো ফিলিংস আমার মধ্যে আছে? হ্যাঁ, আমি আপনার সাথে দুষ্টামি করি, হাসি ঠাট্টা করে কথা বলি, দ্যাট ডাজন্ট মিন আমি আপনাকে ভালোবাসি। মানে যায় নাকি আপনার সাথে আমার? আসলে তুমি কি মজা করছো আমার সাথে? মজা কেন করবো? এটা কি মজা করার বিষয়? আমার তো মনে হচ্ছে এখন আপনি আমার সাথে মজা করছেন। মানে হাসি মুখে আমি দুটো কথা বলছি, আর আপনার মনে হলো যে আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনার কিভাবে মনে হলো যে আমি আপনার সাথে সংসার করবো? ও মাই গড, আমি চিন্তাও করতে পারি না। আপনার সাথে একটা ভালো বন্ডিং আছে, আপনাকে আমি ভালো ফ্রেন্ড মনে করি, বড় ভাই হিসেবে নিজের লাইফে জায়গা দিছি, দ্যাট ডাজন্ট মিন মানে আমার কি ভুল হয়ে গেছে? এটা মনে করা আমার ভুল হয়ে গেছে। আমার তো মনে হয় আমার আসলে ভুল হয়ে গেছে, কারণ আপনার মতো লোকের এই সেন্সটাই নাই যে কোনটা প্রেম আর কোনটা প্রেম না।
মাই গড, আপনি প্লিজ আমার বাবাকে যে কিছু বললেন না। আমার বাবাকে যে এখন আবার বললেন না যে আপনি আমাকে পছন্দ করেন। আমার বাবা কিন্তু আপনাকে অনেক পছন্দ করে, সাথে সাথে রাজি হয়ে যাবে আপনার সাথে বিয়ে দিয়ে দেবে। আমি আপনার সাথে বিয়ে করবো না, কোনো দিন না। এগুলো বাসায় যেয়ে বলবেন না। আমার বাবার সাথে আমি খারাপ ব্যবহার করতে পারবো না, আর আপনাকে তো আমার আবার প্রমাণ করতে হবে, আমি সেটাও পারবো না। শাওন ভাই, আমি আপনাকে যথেষ্ট রেসপেক্ট করি, এই রেসপেক্টের জায়গাটা নষ্ট করেন না প্লিজ। কোথায় গেছিস? তুমি কি বাজা কেন? কি হয়েছে? তুমি কি জানো তোমার মেয়ে কি করে বেড়াচ্ছে? ওই খালপাড়ের এক লাফাঙ্গার নেশাখোরের সাথে প্রেম করে বেড়াচ্ছে। কেন? প্রেম করা কি অপরাধ? প্রেম করা অপরাধ হবে কেন? যদি সেখানে সৌন্দর্য থাকে, যেখানে বিশ্বাস থাকে। আর এই ছেলে, এই নেশাখোর লাফাঙ্গা এর সাথে প্রেম করাটা অপরাধ। তুমি কিভাবে জানো? সে কখন থেকে একটা ছেলের ব্যাপারে ফালতু লাফাঙ্গা বলেই যাচ্ছ? তার মানে চল, তুই কি স্বীকার করে নিচ্ছিস যে এই ছেলের সাথে তো একটা রিলেশন হ্যাঁ, আছে? রিলেশন আছে। গত 1 বছর ধরে এই ছেলের সাথে আমার রিলেশন আছে। আর ওই ছেলে কি করছো বাবা? ওর একটা নাম আছে, ওর নাম রুশো। আর আমি রুশোকে অনেক ভালোবাসি। আমার কথা বলিস নাই। বাবা তুমি ঠান্ডা হও, আমি ওর সাথে তুই নিশ্চয়ই উল্টাপাল্টা কথা বলছিস বাবাকে। তুই বলছিস মা, ওই তো বলার কথা, কারণ সব সময় এরকমই করে। এই, ও বলবে কেন? এলাকার সবাই জানে তুই তোর লাজ লজ্জা সব খেয়ে রাস্তায় রাস্তায় নষ্টমি করে বেড়াচ্ছিস না। তুমি যে মেয়ের সম্পর্কে সব কি বলতেছো? তোমার কি হচ্ছে আমার? কি বলবা বলো? আমার কোনো অসুবিধা নেই। ও খারাপ ছেলে, ও ছেলে ভালো না। আমার কাছে ও পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে। আমি আমার বন্ধু বান্ধব সবাইকে জিজ্ঞেস করছি ওকে কেউ ভালো চোখে দেখে না। আমি দেখি, আমি ওকে ভালো চোখে দেখি বাবা, আমি ওকে ভালো চোখে দেখি, ও আমাকে ভালো চোখে দেখে। আর আমরা একজন আরেকজনকে অনেক রেসপেক্ট করি, আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। এটাই আমার শেষ কথা, এটাই ফাইনাল কথা। তার মানে তুই কি বলতে চাস এই ফ্যামিলি আর তোর দরকার নেই? ওই ছেলেকেই তো দরকার। আমার এই ফ্যামিলিও দরকার, কিন্তু রুশোকে আমি আমার ফ্যামিলিতে দেখতে চাই বাবা। আমার কথা বলিস না, আমার কথা বলিস। আমার কোনো অসুবিধা নেই, মারো কয়বার মারবা, কয়বার মারবা, মারো, কিন্তু আমি একটা কথাই বলবো বাবা, আমি রুশোকে ভালোবাসি। তোমরা কি আমাকে বাসা থেকে বের করে দেবা? আমাকে এখনই বাসা থেকে বের করে দাও, আমার কোনো অসুবিধা নেই, আই ডোন্ট কেয়ার। কিন্তু আমার একটাই কথা, আমি রুশোকে ভালোবাসি, আমি রুশোকে বিয়ে করবো, আমি রুশোর কাছে থাকবো, আমি রুশোকে বিয়ে করবো। হ্যালো, আমি যদি বলি কালকে আমাকে বিয়ে করতে হবে, পারবা? কালকে কেন? আজকে আসছি। আজকে আসতে হবে না, কালকে তোমার মা বাবাকে আমার বাসায় আসতে বলো, আমি আর কোনো কথা শুনতে চাই না। ওকে না। ভেজাল তো একটা লাগছে। ওষুধ কোথায়? ওইটাই তো ভেজাল, এটা তো কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। বসকি তুই, হ্যাঁ সেখান থেকে পারো সেখানটাই খুঁজে বাই করবে। দেখে কোথায় গিয়ে নেশা করে পড়ছে। আপনার কি মনে হয় আমি খুঁজতে বাকি রাখছি? প্রত্যেকটা জায়গায় খুঁজছি, যেখানে যেখানে আড্ডা দেয়, বন্ধু বান্ধব গুদামঘর সব জায়গায় খুঁজছি, তাও তো খুঁজে পাইতেছি না কাকি। সব আপনার দোষ। নেশা করে বাপের নেশা করে পড়ে গেছে। আরে কাকা, এখন এই গন্ডগোল ফেসাদ করে কোনো লাভ আছে? এখন তো একটা সমাধান আসতে হবে। তো বিয়া কাকা, এখন এটা কি করা যায় হিটে ভাবেন। এই তুই তো সব খবর জানোস, যা ওর খুঁজে বের কর। আমি খুঁজে বের করবো কাকা, বিয়া তুমি মাফ করবেন। আমার কি মনে হয় জানেন, ওই বিয়েটা করবো না, ওই পলাইছে। বেশ কিছুদিন ধরে ওর বাপসক আমার ভালো লাগতেছে না, হুদাই প্রেমটা করে এখন ভাগছে। কাকি, আমার মনে হয় কি আপনারও পলান, নাইলে কিন্তু মান সম্মান কিছু থাকবে না। আপনি চান? সত্যি করে তুই খুঁজে দেখছিস তো ঠিক মতো? আল্লাহর কি কাকে, আমি সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় নাই। একটু খেয়াল টেয়াল রাখ কারণ। আচ্ছা ভাইজান, আপনাদের এই আর বরযাত্রা কোথায়? আর আপনার ছেলে মানে রুশো কোথায়? ও আসে না কেন এখনো? ভাইজান একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা হয়ে গেছে মানে? রুশু তো সকালবেলা বেরিয়েছে, কিন্তু কোথায় গেছে কিছু কোয়া যায় নাই, এখন তার খুঁজে পাইতেছি না। মানে কি ও সকালবেলা বেরিয়েছে, কোথায় গেছে ওকে খুঁজে পাচ্ছেন না? কি বলছেন এসব? হ্যাঁ ভাইজান, সেই জন্যই তো অপেক্ষা করতেছি। ওই যে ওর বন্ধু, ওরে পাঠাইছিলাম, ওর সব বন্ধুর সাথে আলাপ করা লেগেছে, কোথায় আছে খবর দিতে পারি না, কেউ কিছু বলতে পারে না। আরে কি বলছেন আপনি? আপনার কি মাথা কোনো ঠিক আছে? হ্যাঁ, বন্ধুরা খুঁজে পাচ্ছে না, আপনি খুঁজে পাচ্ছেন না, এখন আমার সব মেহমান চলে আসছে, কি বলছেন এসব? ভাইজান মাথাটা ঠান্ডা রাখেন, টেনশন করেন না, ও যে কোনো সময় চলে আসবে, মাথাটা ঠান্ডা রাখেন। আরে কিসের মাথা ঠান্ডা রাখবো আমি? আপনি মাথা ঠান্ডা রাখার মতো কোনো পরিস্থিতি দেখেছেন? আপনি টেনশনের মধ্যে ফেলে দিচ্ছেন। আপনি টেনশন নেবেন না, আমার ছেলে আসেন এখনো। আপু, জামাইকে তো পাওয়া যাচ্ছে না। হ্যাঁ দেখো খালাম্মা, জামাইকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? সে কি হাওয়া হয়ে গেছে নাকি? হাওয়া হয়ে গেছে, হারাই গেছে, নাকি পালাই গেছে, নাকি কিডন্যাপ হয়ে গেছে, এটা তো আমি বলতে পারছি না। রাত 10টা বাজে, তার কোনো খোঁজ নাই। বুঝে শুনে বিয়ে ঠিক না করলে এমনই হয়। এক লাফাঙ্গা একটা ছেলের সাথে বিয়ে ঠিক করছে। দেখেন তো কেমন নেশা ফেশা করে পড়ে আছে। আমি দেখতেছি, বলবো না। আচ্ছা আপনারা আগেই বলছিলাম ছেলের খোঁজ খবর নেন, আপনি বলেন ছেলের খোঁজ খবর নাও লাগবে না। আমি তো ঠিকই খোঁজ খবর নিচ্ছি। এই ছেলে যেমন, ছেলে ফ্যামিলিও সেই রকম। এই ছেলে নেশা করে, ড্রাগ সাপ্লাই দেয়। কোন ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন, একটু খোঁজ খবর নিয়ে দিবেন না? কাকার তো কিছু বলার নাই। ছেলের সাথে যদি কাজলের প্রেমের সম্পর্ক থাকে, তাহলে তার বাপ মার কিছু বলার থাকে না। আপনার কিছু জিজ্ঞাসা করা তাহলে কাজলকে জিজ্ঞাসা করুন। এই কাজল, এত বড় হইছো এটা বোঝো না? কোন ছেলের সাথে প্রেম করবা, কোন ছেলের সাথে প্রেম করবা না? কেন রিলেশন করার আগে কি আপনার পারমিশন নিয়ে রিলেশন করতে হবে? আর দিয়াস ভাই, এত বেশি কথা বলেন কেন আপনি? সেই কখন থেকে দেখতেছি জামু গেছে তাই বলে যাচ্ছেন। অনেক হয়েছে। আর একটা কথা না, একদম চুপ। শুধুমাত্র তোর জন্য আজকে এই দিন আমাদের দেখতেছে। মান সম্মান তো আগেই গেছে। তোর বাপ কি দেখ, কি অবস্থা লোকটা দেখছিস? সবাই তোকে বাজারে মেয়ে বলতেছে। কি করি নাই তোর জন্য? কি করি নাই বল? ভালোবাসার কথা কমতি ছিল? সবাই তোকে বাজারে মেয়ে বলতেছে, আমি একটা প্রতিবাদ করতে পারতেছি না। তুই বুঝতে পারিস মা হিসেবে কেমন লাগতে পারে? আসিস প্রেম নিয়ে, বিয়ে নিয়ে, বেহায়া বেশরম একটা।
আমি আগে বলছিলাম ও একটা বেয়াদব আপনি থামেন। আমি বললাম তো, আমি বলতেছি। এ কি, তোর বাবা কই? বাবা কি করতেছো? বাবা কি করতেছো? বাবা কি করতেছো? বাবা তুমি তুমি যদি মরে যাও আমাদের কি হবে? আমি দোষ করছি, আমি একটা ভুল মানুষকে ভালোবাসছি। আপনাদের কারো যদি কিছু বলার থাকে আপনারা আমাকে বলেন, কারো যদি গালি দিতে ইচ্ছা করে যা মন চায় বলেন, আমাকে বলেন। কিন্তু আমার বাবা মাকে কিছু বলবেন না। আমার দোষের শাস্তি আমার বাবা মাকে দিলেন না, প্লিজ। আমার দোষ, আমি আমার বাবা মাকে কষ্ট দিতে আমার দোষ। আপনাদের যা ইচ্ছা আমাকে বলেন, আমার বাবা মাকে আমার আদরের মাকে এখন কে বিয়ে করবে? আমি করব। আমি করবো বিয়ে কাজল। তোমাকে পাওয়ার পর পৃথিবীতে আর কোনো স্বাদ নেই, আহ্লাদ নেই। তোমাকে পাওয়ার পর আর কোনো অপার্থিব চাওয়া নেই। তোমাকে পাওয়ার পর পৃথিবীতে আর কোনো যন্ত্রণা নেই, অকারণ প্রতিশ্রুতি ভঙ্গের বিষাদ নেই। কপাটে লেপ্টে থাকা না পাওয়া জুড়ে হৃদয় ফুরা আর্তনাদে অতৃপ্ত গোঙানির শব্দ নেই। তোমরা কয় ভাই বোন? দুই ভাই বোন। তুমি কি বড়? ছোট। ও একটা বড় ভাই আছে। ওর কথা তুই বলছিস কেন? কোথায় যাচ্ছেন? অন্য রুমে শিফট হয়ে যাচ্ছি। এক রুমে থেকেও তো আমরা আলাদা জগতের বাসিন্দা, তাই না? তোমার কিছু লাগলে জানাও। শাওন, কাজল তো সারাদিন কিছু খায় নাই, কি হয়েছে তোদের? কোনো সমস্যা? নাও, খাবারটা খেয়ে নাও। ঠিক আছে। না খেলে শরীর খারাপ করবে। এনো একটু খাও। বলছি না খাবো না। আমি রিকোয়েস্ট করছি, প্লিজ একটু খাও, প্লিজ। আপনি তো ভালোবাসা দেখাচ্ছেন কেন? আপনার কি মনে হয় আপনার এইসব দেখলে আমি গলে যাব? মোটেও না। আপনি যদি কোনো কিছু স্বপ্ন দেখে থাকেন তাহলে প্লিজ ভুলেও দেখবেন না। দরকার হলে আমি আমার নিজের জীবন শেষ করে দেব, কিন্তু কোনোদিন তাকে ভালোবাসবো না। ও তো 2 মাস আগে বাড়ি থেকে চলে গেছে, কোনো খোঁজ খবর নাই। বাইসে আছে না মরে গেছে তাও বলতে পারি না। তার মানে আপনারা কি রুশন আপনি জানেন না? না, জানি না, জানার প্রয়োজন বোধ করি না। বহু যন্ত্রণা দিছে, ও গেছে, আমরা বাইচে গেছি। সবাই অনেক দোয়া করে তো ফিরে আসার জন্য, না আসার জন্য। আরে কাজল, কি অবস্থা, কেমন আছো? আরে জামাই আছে, কি অবস্থা, ভালো আছেন? তা এখানে কি কোনো কাজে? হ্যাঁ, একটা কাজে আসছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, কাজ করো। যদি কোনো হেল্প লাগে আমার বলো। হ্যাঁ, হাসিম ভাই কোনো খবর পাইলেন? না, কোনো খোঁজ পাই নাই। নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে তো খোঁজাখুঁজি কম হয় নাই, কোনো খবর নাই। রাশেদ ভাই, আপনি নিশ্চয়ই ব্যাপারে কিছু না কিছু জানেন। আপনি প্লিজ আমার কাছে লুকায়েন না, কিছু জানলে আমাকে বলে দেন। দেখো কাজল, সত্যি কথা বলতে গেলে আমি কিছুই জানি না। তাই ওর যেহেতু কিছু ইলিগেল ধান্দা ছিল, এটার ইস্যুতে কেউ কিছু করছে কিনা সেটাও বলতে পারি না। তা একটা কথা কইতে পারি,
বিয়ের এক সপ্তাহ আগে কিছু টাকা পয়সা আর মালপত্র নিয়ে ঝামেলা হয়েছিল। ওই দিন সকালবেলা ওই ভাগছে। এটা তো তুমি আর পরিবারের কাছ থেকে শুনছো। এরপরে আসলে কি হয়েছে এটা আসলে কেউ কইতে পারে না। মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমি যেটা কইতে চাইতেছি এমনও তো হইতে পারে পরে কেউ ঘুম পেরে লাইছে আর নাহলে মেরে লাইছে। আপনার ভালোবাসার কাছে আমি হেরে গেছি। আপনি 5 মাস আগেও কোনোদিন চিন্তাও করলে যে কোনোদিন আপনার জন্য মায়া কাজ করবে, এক ব্যক্তি ভালোবাসার কাজ করবে, কিন্তু আমি হেরে গেছি। আমি জানি না যে আমি আপনাকে ভালোবাসতে পারবো কিনা বা ভালোবাসবো কিনা। আপনার জন্য না আমার অনেক ভয় করে। আপনার ভালোবাসা পেতে ইচ্ছে হয়। আজকে থেকে তোমার চোখে আছে সমুদ্র, সেখানে হারাই আমি বারবার। তোমার হাসিতে চলে এক সূর্য, সে আলোয় পড়তে চাই শতবার। কই ছিলে এতদিন? তোকে খোঁজ নাই, খবর নাই, কিছু নাই। এই একটা মেয়েকে বিয়ের আসরে একলা রেখে ভাগছিস তুই, এখন লজ্জা করে না আমার সামনে দাঁড়াইতে? কই ছিলে এতদিন? কই ছিলে? কই ছিলে? আমার কি দোষ? হ্যাঁ, সব কিন্তু ঠিকই ছিল। আমার বাসার মানুষ আসেনি তোমার বাসায়? আসছে তো। বিয়েতে আমি সকালে টাকা নিতে বেরোছিলাম, হুট করে পুলিশ হাজির। আমি কোনো কিছু বুঝে ওঠার আগে দেখে আমি ছেলে 6 মাস পরে আমি জামিন নিয়ে বেরিয়েছি। কি কোনো কিছু জানার চেষ্টা করছো? হ্যাঁ, কোনো কিছু না জেনে বিয়ে করে ফেলছো। আমি কি একটা তোমাকে ভালোবাসছি? বলো বলো বলো, আমি তোমাকে ভালোবাসছি। এটাতে কোনো সম্ভব ছিল তোমার? কাজল, কাজল, আমার কথা শুনে যাবা। আমি আসবো তোমার সাথে দেখা করতে। কথা শুনে যাও। একদম করে তিন প্লেট করব না এখানে। না, না, বলছি পরে কথা বলবো। মাথা ঢুকে কথা। এক মিনিট শোনো। কাজল, আমি বের হইনি এখন। ঠিক আছে, আমি আসতেছি। কোথাও যাচ্ছ? না, আমি একটু বের হচ্ছি। কোথায় যাবো? চলো, আমি দিয়ে আসি। না, আমি একাই যেতে পারবো, সমস্যা নেই। यार का जिसने पूछा हमसे बिछड़े यार का, उसको सीने से लगा कर रो पड़े, उसको सीने से लगा कर रो पड़े। हम वफा करके भी तन्हा रह गए, दिल के अरमां में बह गए। কি ব্যাপার, আজকে তো তাড়াতাড়ি চলে আসলা যে? কেন তাড়াতাড়ি চলে আসলে কোনো সমস্যা? না, সমস্যা কেন হবে? হতেই পারে। কত ধরনের সমস্যা হতে পারে। প্রাক্তন প্রেমিকের সাথে দেখা করতে, প্রেম করতে, ইন্টিমেট হতে পারে না, অনেক ধরনের সমস্যা হতে পারে। কি আমাকে আবার বলতেছে সব? আবল তাবল বলতেছি? হ্যাঁ, আমি আবল তাবল বলতেছি?
আমি আবল তাবল বলছি না। কাগজে কলমে তুমি আমার স্ত্রী, কিন্তু আজ পর্যন্ত আমি কখনো হাজবেন্ডের অধিকার খাটাই নাই তোমার উপর। খাটাইছি? খাটাই নাই, রাইট? আমি সবসময় তোমার বন্ধু হিসেবে তোমার পাশে ছিলাম না? কারণ তুমি কি আমাকে বলছিলা, বন্ধু হয়ে তোমার পাশে থাকতে, আমি ছিলাম। শুধুমাত্র এটা না, তুমি এখন আজ পর্যন্ত যা বলছো আমি সব করছি না? আমি তোমাকে বোঝার চেষ্টা করছি, তোমার ইমোশন বোঝার চেষ্টা করছি, তোমার ভালোবাসা বোঝার চেষ্টা করছি, কিন্তু যে ভালোবাসা আমার জন্য কোনো ছিলই না। ঠিকই বলতেছি আমি। ভুল কি বললাম? আমার সবটুকু ভালোবাসা বিসর্জন দিয়ে আমি তোমার পাশে ছিলাম। তুমি বুঝতে পারছো এটা আমার জন্য কতটা কষ্টের? আমি তোমাকে বলেছিলাম না যে কখনো যদি পুরুষ তোমার জীবনে ফেরত আসে, তাহলেই সমাজ, পরিবার, বাবা মা সবাইকে ম্যারেজ করে আমি তোমাকে রুশুর হাতে তুলে দিয়ে আসবো। আমি বলি নাই? বলি নাই? তাহলে তুমি আমাকে বলো নাই কেন? ওয়াই? এতটুকু বিশ্বাস ছিল না? তুমি আমাকে বলতে পারতে না যে আমার ভালোবাসা তোমার কাছে কিচ্ছু না? তুমি একটাবার আমাকে বলতে পারতে না যে আমি রুশুর কাছে চলে যাব, আমার ভালোবাসা হেরে গেছে? তুমি বলতে পারতে না একটাবারও? কিন্তু তুমি বলো নাই। তুমি না বলে কি করছো? তুমি আমার পিছে আমাকে মিথ্যা কথা বলে রুশুর সাথে হোটেলে গেছো দেখা করতে। না দেখো, তুমি যেটা মনে করতেছো এরকম কিছু না। কি মনে করতেছো? আমি নিজের চোখে দেখছি। তুমি আমার কিচ্ছু যায় আসে না। আমার সব প্রশ্ন তোরা পেয়ে গেছি, আমার কিছু জানতে হবে না, আমি কিছু শুনতেও চাই না। যা দেখছো ভুল দেখছো। আমার কষ্টটা কোথায় জানো? আমার কষ্টটা হলো যে আমি তোমার জন্য এত কিছু করলাম, এত কিছু বিসর্জন দিলাম, তারপরে না তোমার ভালোবাসা পাইলাম না। এটাই আমার কষ্ট। সবকিছু মেনে নিয়ে আমি তোমাকে ভালোবাসলাম, কিন্তু বিনিময়ে তোমার ভালোবাসা পাইলাম। তোমার ভালোবাসা পাইলাম না। এরকম কিচ্ছু না, প্লিজ তুমি আমাকে শুনো আমার কথা শুনো। আমি তোমাকে বলছিলাম না আমি তোমাকে রুশুর হাতে তুলে দিয়ে আসবো, আমার জবান আমি রাখবো, তোমার কাছে আমি রুশুর হাতে তুলে দিয়ে আসবো। কোনো এক দুর্ঘটনার কারণে কাজল আজ আমার স্ত্রী। গত 6 মাসে আমি ওকে স্ত্রীর মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি, ভালোবাসা দিয়েছি, কিন্তু আজ আমি হেরে গেলাম, কারণ আমার ভালোবাসা হেরে গেছে। বুঝছো? তোমার ভালোবাসাকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। একটু দেখে রাখো। আমার ভালোবাসা আর আমার নেই, এটা অনেক আগেই আপনার হয়ে গেছে। হ্যাঁ, আমি অনেক ভুল করছি, অনেক দোষও ছিল আমার। আমি অনেক খারাপ একটা ছেলে, অনেক ফালতু একটা ছেলে। এই কয়েকদিন আমি রিয়েলাইজ করছি আমার জীবনে এত মিথ্যার ভিড়ে শুধু একটা দিক ভালো ছিল, সেটা তুমি। আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, সত্যি, যেটাই কোনো মিথ্যা ছিল। আমাদের ভালোবাসা আজ পূর্ণতা পেয়েছে। আমি তোমার সন্তানের মা হতে চাচ্ছি। আমাদের সন্তান, আমাদের ভালোবাসা Zim
के अरमासूम रह दे दिल